হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এক্সামস মেড ইজি। আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এক্সামস মেড ইজিতে। তো গত দুদিন ভিডিও না দিতে পারার জন্য দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এবং কিছু পার্সোনাল অ্যাফেয়ার্সের জন্য আগামী কালকেও আমি আপনাদের নতুন আপডেট দিতে পারবো না, কিন্তু তার মাঝেই জানিয়ে রাখি যে অনেকগুলো নতুন আপডেটস উঠে আসছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এবং অন্যান্য দপ্তর থেকে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি এই ভিডিওর মাধ্যমে কভার করে দেব। আপনারা যারা বিভিন্ন জব অ্যাসপিরেন্টস রয়েছেন, আপকামিং এক্সামিনেশন থেকে শুরু করে পেন্ডিং এক্সামিনেশনগুলো আপনারা যেগুলো দিয়েছেন তার কবে ফল প্রকাশিত হবে ইত্যাদি বিষয় নিয়ে একটা অনেক বড় পাবলিক নোটিশ পাবলিশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তো সেটাকেই আমরা ধরে ধরে আলোচনা করব। তো তার আগে আপকামিং এক্সামিনেশনগুলো নিয়ে আমি বলিনি। তো আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত ফলোয়ার, আপনারা জানেন আমরা প্রত্যেক দিন সমস্ত রকম আপকামিং চাকরি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, সিলেবাস, মোড অফ রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করে থাকি এবং নোটিফিকেশনগুলো ফ্রেন্ডস যেমন যেমন বের হয় সেরকমভাবে আলোচনা করে থাকি। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। তো আপকামিং এক্সামিনেশনগুলো নিয়ে বলে রাখি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আশা করা যাচ্ছে 1 জুলাইয়ের পর থেকে কোভিড-19 লকডাউন উঠে যাবে এবং এরপরে আর স্টেট ওয়াইজ লকডাউন হবে না, শুধু জোন ওয়াইজ। গত বছর যেমনটা হয়েছিল যে রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, সেরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জন্য পাবলিক সার্ভিস কমিশন কিন্তু স্টেট গভর্নমেন্টের সাথে আলোচনা করে আপকামিং এক্সামিনেশনের শিডিউল পাবলিশ করেছে। ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি তার 25 জুলাই এক্সাম হচ্ছে এবং 25 জুলাই কিন্তু ওয়ার্কশপ ইন্সপেক্টর এক্সামিনেশনও হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রিলিমিনারি এক্সাম 2020 নোটিফিকেশান যেটা ছিল তার হচ্ছে 7 অগস্ট এবং বহু কাঙ্ক্ষিত যে পরীক্ষা সেটা হচ্ছে WBCS 2021 প্রিলিমিনারি, যেটা নর্মালি প্রত্যেক বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়ে যায়। তো এবারে কোভিড-19 কারণে সেটা হতে পারেনি, আপনারা জানেন। সেটা কিন্তু ফেব্রুয়ারির 7 থেকে এক্সটেন্ড করে 31শে মে হয়েছে। 31শে মে থেকে ফার্দার এক্সটেন্ড করে কিন্তু বর্তমানে 22 অগস্ট 2021 হয়েছে এবং 2020 মেন্সও হয়নি একই কারণে, সেটা কোভিড-19। সেটা কিন্তু 27, 28, 29, 30 এই 4 দিন ধার্য করা হয়েছে। এবারে কিছু এক্সাম যেগুলো হয়ে গেছে রিটেন এক্সাম, যেমন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার, ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং, গত বছর জুন মাসে নোটিফিকেশন বেরিয়েছিল, যার এক্সাম নভেম্বরে হয়ে গেছিল এবং কিছুদিন আগেই তার রিটেন এক্সামের ফল প্রকাশিত হয়ে গেছে। তার ইন্টারভিউ কিন্তু 15 জুলাই থেকে শুরু হয়ে যাবে এবং ইন্টারভিউগুলো কিন্তু অফলাইনে না নেওয়া সম্ভব হলে সেটা অনলাইনে নেওয়া হবে। এবারে WBCS 2019 গ্রুপ সিডিটা বাকি রয়েছে। এবির রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে অনেকদিন আগেই, যেটা আমি আলোচনা করেও দিয়েছি। সিডির রেজাল্ট কিন্তু এক্সাম কিন্তু 15 জুলাই থেকে শুরু হচ্ছে। এবারে পরপর ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যানস ডেস্ক থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে জানিয়েছে, যেগুলো প্রত্যেক অ্যাসপিরেন্টসকে কিন্তু জানতেই হবে। যারা এরই মধ্যে এতটুকু ভিডিও দেখে ফেলেছেন, আমি তাদের বলবো অবশ্যই এই পার্টটা দেখতে। এই বুলেটিনটা কেন প্রকাশিত করা হয়েছে? এই বুলেটিনটা প্রকাশিত করার কারণ যে ক্যান্ডিডেটসরা, অ্যাসপিরেন্টসরা পুরো স্টেটের, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইমেলের মাধ্যমে, SMS এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে বিভিন্ন রিক্রুটমেন্ট সম্পর্কে স্ট্যাটাস জানতে চায়। এই ভিডিওটা, এই রিক্রুটমেন্ট এই যে নোটিফিকেশনটা, তার মাধ্যমে কিন্তু কমিশন সেই সমস্ত সমস্যাগুলোরই সমাধান করার চেষ্টা করেছে। এবারে ফ্রেন্ডস, আমরা যদি ক্লার্কশিপ পার্ট 2 এবং ICDS সুপারভাইজার এক্সামের ফল সম্পর্কে দেখি, কমিশন ক্লিয়ার জানিয়ে দিয়েছে প্রায় 4 লাখ ক্যান্ডিডেটের কিন্তু আনসার স্ক্রিপ্ট জমা পড়েছে, যেটাকে কিন্তু স্ক্রুটিনি করে আনসারটাকে আগামী 2 মাসের মধ্যে পাবলিশ করা পসিবল নয়। তো আগামী 2 মাসের মধ্যে কিন্তু ক্লার্কশিপ পার্ট 2 বা ICDS সুপারভাইজার এক্সাম রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। এবার ওয়েটিং লিস্ট নিয়ে কমিশনকে কিছু প্রশ্ন করেছে ক্যান্ডিডেটসরা, জব অ্যাসপিরেন্টসরা, যে বিভিন্ন পরীক্ষা হয়ে যাওয়ার পর সেগুলোর ওয়েটিং লিস্ট বা বিভিন্ন পরীক্ষায় যেসব ক্যান্ডিডেটসরা চাকরি পেয়ে যায় এবং তারা সবাই যে জয়েন করে সেটা কিন্তু নয়। তো 100 জনের মধ্যে যদি 5 জন জয়েন না করে, তাহলে সেই 5 জনের জন্য সেই 100 থেকে 101 থেকে 105 যারা রয়েছে তাদের ওয়েটিং লিস্টটা কেন কমিশন পাবলিশ করে না, যাতে করে সেই ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে নিয়োগ হতে পারে। সেটা সম্পর্কে কমিশন জানিয়েছে যে কতজন জয়েন করছে সেটা কিন্তু কনসার্ন ডিপার্টমেন্টের আওতায় পড়ে যাচ্ছে। অর্থাৎ কমিশন বিভিন্ন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি বের করে রিক্রুটমেন্ট করে সেই ডিপার্টমেন্টকে সেই প্যানেলটা দিয়ে দিচ্ছে। সেই প্যানেল থেকে কিন্তু ডিপার্টমেন্টে যারা জয়েন করছে তারা ডিপার্টমেন্টেই করছে, তারা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনে আর করছে না। এবারে জয়েন করার পর যতগুলো ভ্যাকেন্সি থাকে সেগুলোকে কিন্তু ডিপার্টমেন্ট আবার
পাবলিক সার্ভিস কমিশনের সাথে কমিউনিকেট করে, তারপর সেগুলো নিয়ে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন ওয়েটিং লিস্ট প্রকাশ করে বা ভ্যাকেন্সিগুলোকে প্রকাশ করে। এবারে রিজার্ভেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশনস। তো অনেক ইকোনমিক্যাল উইকার সেকশনের ক্যান্ডিডেটসরা, জব অ্যাসপিরেন্টসরা কমপ্লেন করেছে বা জানিয়েছে যে কেন তাদের নির্দিষ্ট ভ্যাকান্সিগুলোতে ইডব্লিউএস ক্যাটাগরির ভ্যাকেন্সি নেই। সেটা নিয়েও কমিশন ক্লিয়ার করে জানিয়েছে যে এটা কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের আওতায় পড়ছে না। বিভিন্ন দপ্তর তাদের যখন ভ্যাকেন্সিগুলো দিচ্ছে তারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি মেনশন করে ভ্যাকেন্সিগুলোকে দিয়ে দিচ্ছে, তার এগেনস্টে কমিশন শুধুমাত্র নিয়োগ করছে, এই জন্য এটাও কিন্তু কমিশনের আওতায় পড়ছে না। নোটিফিকেশন অফ ফ্রেশ ভ্যাকেন্সিস, সেটা নিয়ে কমিশন কিন্তু বলেছে যে বিভিন্ন সময় ক্যান্ডিডেটসরা বিভিন্ন জুনিয়র ইঞ্জিনিয়ার বা ক্লার্ক বা এসআই ফুড ভ্যাকেন্সি নিয়ে প্রশ্ন করছে, সেটা নিয়ে কমিশন ফোনে বা তাদেরকে ইনস্ট্যান্টলি আনসার দিলে স্পেসিফিক্যালি সেটা কিন্তু সঠিক না হওয়ার সম্ভাবনাই বেশি বা সেটাকে ভুল হিসেবে গণ্য করা চলে। তাই জন্য it cannot ensure the vacancies of any particular category will be advertised within the given time of frame। তো তাই জন্য বিভিন্ন দপ্তর যখন ভ্যাকেন্সিগুলোকে দেবে তখনই কিন্তু কমিশন সেটা সম্পর্কে জানাতে পারবে। তাই জন্য কবে নতুন নোটিফিকেশন বেরোবে সেটাও কিন্তু কমিশন ক্লিয়ার করে দিয়েছে, সেভাবে বলা সম্ভব নয়। এবারে পাবলিকেশন অফ টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন, যেটা আমি সবার প্রথমেই দেখিয়ে দিয়েছি। কমিশন এর আগে আমরা জানেন, আপনারা যারা আমাদের রেগুলার ফলোয়ার, যে প্রত্যেক মাসেই কমিশন ক্যালেন্ডার প্রকাশ করতো আপকামিং এক্সামিনেশনগুলোর, কিন্তু কোভিড-19 প্যান্ডেমিকের কারণে যেহেতু প্রত্যেক মাসে এক্সাম প্রসিডিওরটা সেরকম স্মুথলি রানিং হচ্ছে না, তাই জন্য কিন্তু সেটাকে কমিশন প্রকাশ করতে পারছে না। তারপরে দিয়েও কিন্তু এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই টেন্টেটিভ শিডিউলটাকে কমিশন প্রকাশ করে দিয়েছে। তো এটাই ছিল এই বিষয়ে যাবতীয় আলোচনা। আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে, যেহেতু আগামী কালকে পর্যন্ত কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি ভিডিও দিতে পারবো না। আশা করা যাচ্ছে পরশুদিন থেকে সমস্ত রকম আপডেটসগুলো আপনারা পেয়ে যাবেন। ততক্ষণের জন্য আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।